সুপ্রভাত বন্ধুরা আর নমস্কার জানাই। আজকে হচ্ছে রবিবার, সকাল এখন 6:30 বাজছে। তো দেখো ফার্স্টেই কিন্তু ঘুম থেকে উঠলাম, উঠে ছেলেকে যা করার করে নিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। এরপরে ছোট্ট একটা ব্যাগ নিয়ে নিয়েছি, তাতে ছেলের যাবতীয় খাবার, ওষুধ, গরম জল যা যা লাগে আর কি টুকিটাকি একটা ব্যাগের মধ্যে আমি ভরছি। কেন ভরছি চলো ভিডিও চলাকালীন তোমরা জানতে পারবে। তারপরে কিছু আমি ওর খাওয়ার জন্য ন্যাকড়া আর কি ক্যাথা ট্যাথা একটা টুকটাক নিয়ে নিয়েছি। এরপরে ঘরের কাজগুলো যেগুলো থাকে সেগুলো সব সারাসুরি হয়ে গেছে। আমি লাস্টেই কিন্তু কাপড় জামাগুলো কাচি, কারণ কি কাপড় জামা কাচতে গিয়ে তো ভিজে যায় না। তারপরে স্নানটা সেরে নিয়ে একদম ঠাকুরকে জল দিয়ে দিই। তো সেরকমই আজকে প্রিপারেশন মতো যাই করেছি, যেগুলো আমার কাচাকুচি হয়ে গেছে সেগুলো আমি এবার মিলে দিচ্ছি। তো মেলার পর্ব হয়ে গেলে এবার কিন্তু আমি স্নানটাও সেরে নেব। আর আজকে একটু বেশি তাড়াতাড়ি স্নান করছি, তখন ঘড়িতে 8:30 নাগাদ বাজে। এই মোটরে জলটা মানে ভরি তো ট্যাঙ্কিতে, তখন ওই গরম জলটা পাই, ওটাতে স্নান সেরে নিই। তো স্নানও হয়ে গেছে। আমি যে কাপড় পরে ঠাকুরকে ফুল জল দিই সেটাই পরে নিয়েছি। আজকে ফুল কিন্তু খুব অল্প পেয়েছি। তো চলো, আমার ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে, হালকা করে একটু অল্প মুড়ি খেয়ে নিলাম। এরপরে চলে এসেছি ওপরে, ছেলের কিছু জামা প্যান্ট বার করলাম, আমার কিছু বার করলাম। এবার এগুলো পরে আমি আর কি যাবো। একটা ছোট ব্যাগও নিয়ে নিলাম, ও জামা টামাগুলো একটু ভরবো। এই ভিডিওটা কিন্তু আমার ছেলে বানিয়েছে। সবাই বলছে নাকি ও মায়ের মতো ভিডিও বানাবে। তো ওই ভিডিওটা আগে যেটা দেখলে ওটা ওই ক্রিয়েট করেছে, নিজেই ওপেন করেছে, নিজেই দেখছি চালু করে নিয়েছে। তো দেখো আমি ওকে কিন্তু আগে রেডি করে দিচ্ছি, আর তারপরে আমি রেডি হব আর কি। তো আমি হাফ রেডি হয়ে থাকি। এরপরে চুলটা আঁচড়াবো, শাড়িটা পরবো, আলতা পরা হয়নি। আর আমার বর সম্পূর্ণ রেডি হয়ে বরকে নিয়ে একটু গাড়িতে তেল ভরতে গেল, আর আমি এদিকে ফাঁকে একটু শাড়িটা পরে নিলাম। আর এই শাড়িটা জানো তো, আমার ভাসুরের বিয়েতে একবারই গায়ে হলুদে পরেছিলাম, তারপর আর পরা হয়নি, আলমারিতে ভরাই ছিল, তাই আজকেই পরলাম। আর ননদের বাড়ি যাব, হ্যাঁ সেটা তোমাদেরকে বলেই দিলাম। তার জন্য পায়ে আলতা তো পরতেই হয়, পায়ে আলতা পরে নিয়েছি। আর এরপরে ব্যাগপত্র সব বার করছি, বাবা যেহেতু চলে এসছে তেল ভরে। তো এবার আমাদের গন্তব্যের দিকে আমরা এগিয়ে যাব। তো গাড়িতে ব্যাগপত্র লাগানো হয়ে গেছে, আর এই দেখো ছেলে ওর গাড়ি দুটো ভেতরে ভরতে গেল, ওই বাড়িতে ভরলো তবে শান্তি। তো সবারই তো একটা শখের জিনিস থাকে, আমার ছেলের শখের জিনিস আপাতত ওই দুটো ছাড়া ও কিছুতেই চলতে পারবে না। তো দেখো আমরা আমাদের গাড়ি নিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে গেলাম। তো আমরা যখন বেরিয়ে যাই তখন আমাদের গ্রামের এই যে জায়গাটা দেখছো, এখানে একটা লাস্ট প্যান্ডেল হয়। এটা কিন্তু এবারে আত্মার আত্মনাথ, যেটা ভূত হয়েছিল ওইটাই এখানেও হচ্ছে। তো সেই ভূতটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম, চলে এসো। তো গত 26 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। এরপরে আমরা চলে এসেছি একটা মিষ্টির দোকানে, এই মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে নেবো। তো আমিও একটু নামলাম, আমাকে যেহেতু ডাকলো কি মিষ্টি নেবে না নেবে জানার জন্য। তো যাই হোক, মিষ্টি নেওয়া হয়ে গেছে। এবার দেখো টাকা পেমেন্ট করে চলেও এসছে। তো তারপরে কিছু তো একটা বাচ্চাদের জন্য নিতে হবে, যেহেতু ও একটা বাচ্চা, আর আছে আমার ননদের মেয়ে, তো তাদের জন্য নিয়ে নিয়েছে লেস, আর সাথে হচ্ছে ওই যে বাচ্চাদের ললিপপ হয় সেগুলোতে। এবার আবার যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। তো ওখানে ছোট ছোট কিছু প্যান্ডেল হয়, আর ছোট ছোট ঠাকুর নিয়ে আসে বাচ্চারাই। তো তার জন্যই দেখো ঢাক ঢোল বাজছে, আর কিছু মাইকও দিয়েছে। আর এখানকার যেহেতু মেন উৎসবটা হচ্ছে পঞ্চাননতলা যে মেলাটা হয়, তার মারফতে হচ্ছে গোটা গ্রামে খাসি কাটা হয়, এরকম হয়তো। তো সেই জন্য এখানে ওই টাইমটাতে বেশি ধুম হয়। তো যাই হোক, আমরা দেখো চলে এসেছি অলমোস্ট, আমার ননদের বাড়ির ভেতরে ঢুকে গেলাম। আর আমাদের জামাই আর আমাদের মেসোমশাই বসে আছে, ওরা জাস্ট খেয়েই বসেছে, আমাদের অপেক্ষা করি। তো আমরা এবার একসাথে সবাই মিলে নবান করতে বসে গেলাম। এই দেখো প্রথমেই আমার ননদিনী আমাকে চাল নাবানো দিচ্ছে। আমার না এই চাল নাবানো মাখা খেতে খুব ভালো লাগে। আর তারপরে তো এই দুর্দান্ত লাগে ক্ষীরটা খেতে। আজকের দিনে ক্ষীর দিয়ে চিড়েটা মাখিয়ে খেতে আমার খুব ভালো লাগে। আর সাথে কিছু ফল টল দিয়ে দিয়েছে, আর মিষ্টি তো দেয়। তো এটা খাওয়ার পরে আমি দেখলাম একটা নতুন আলমারি, এটা আমার ননদের ফ্ল্যাটে যাবে তার জন্য। আর ছেলে যেহেতু রাস্তায় একটু ঘুমিয়ে গেছিলো, তাই ওকে একটু ঘুমানোর জন্য স্পেস দেওয়া হয়েছিল। কিন্তু দিদি ততক্ষণ ছিল না, এবার দিদি তো বন্ধুদের ছেড়ে ভাইকে পেয়ে চলে এসছে, তাই দিদি ভাইকে তুলে দিল। তো তারপরে একটুখানি চাল নবান করার পর সবাই বসে বসে গল্প করলাম। আর মাইমা আমার ননদের যেহেতু রান্না হয়ে গেছে, তাই আমরা সবাই একসাথে বসেছি। এবার হয়ে গেছে দুপুরে 1টা বাজছে, এবার তো বাস্তবায়িত করতে হবে খাবারগুলো। তার জন্য মেসোমশাই আর কি ওখানে তুলসী পাতা, ধুব্বো আর ঘি আর গঙ্গা জল দিয়ে আর কি খাবারগুলো দিয়ে দিচ্ছে।
অনেক রকমের রান্না হয়েছিল, শুক্তনি তরকারি, ফুলকপির তরকারি, তারপরে তোমার মাছের ঝাল, পায়েস, চাটনি, আর এদিকে হচ্ছে তোমার শাক, ভাজা পোড়া যেগুলো হয় সব রকম। তো তারপরে দেখো আমি উপরে চলে এসেছি, ওপরে এবার ড্রেসটা চেঞ্জ করব। তো তারপরে আমি একটা সুতির ছাপা শাড়ি পরে নিলাম, আমার ননদই শাড়িটা দিল আমাকে পরতে। তারপরে আজকে ছিল আমার ননদের জন্মদিন, তার জন্য আমার ননদের মেয়েই ওকে পায়েসটা খাই দিচ্ছে জেঠুকে, কারণ কি ওনার মা একটু বাবাকে নিয়ে অসুস্থ, তাই বেরিয়ে গেছে। এবার বাড়িতে চলে এসেছি, সবাই খেতে বসবে, আমিও ছেলেকে খাইয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। খাওয়ার ভিডিওটা দিতে পারিনি। আর এখানে যে ফার্নিচারগুলো দেখছো না বন্ধু, এগুলো কিন্তু সব আমার ননদের ফ্ল্যাটে চলে যাবে কালকে, গাড়ি আসবে চলে যাবে, আর ওদের 26 তারিখ না গৃহপ্রবেশ হবে, তার জন্য এই নতুন ফার্নিচারগুলো সব নেওয়া হয়েছে। তো তারপরে খাওয়া দাওয়ার পর সব রোদে একটু টান টান করে ঘুম, বিকেল 4টে। এবার হবে নয়পূরণ। নয়পূরণ মানে জানি তোমরা কে জানো জানি না, নয়পূরণটা নবান্নের দিন হয়। এবার আমি একটু পায়েস খেয়ে নিলাম, কারণ ভাতের সাথে পায়েসটা আমি খেতে পারিনি। তো পায়েসটা খেয়ে আমি একটু চুল টুলগুলো আঁচড়ে নিলাম। এবার একটু বাইরের দিকে ছেলেকে নিয়ে আর ননদের মেয়েকে নিয়ে বেরিয়ে গেলাম। কি কোথায় গেলাম, ওই একটু আশেপাশে একটুখানি ঘুরবো, দুটো একটা বাড়িতে যাবো, একটুখানি বসবো দাঁড়াবো এরকম। তো ছেলে যা বদমাইশি করছে, কারো বাড়িতে কি দাঁড়াতে দেবে বসতে দেবে, তাই আমরা ভাবলাম চলো আমরা রাস্তা দিয়েই ঘুরি। তো ঘুরতে ঘুরতে একদম চলে এলাম এই হরি মন্দিরটার কাছে। এটা জানি না কি মন্দির, যাই হোক এখানে একটা হরিনাম কীর্তনে গান দিয়েছে, তাতেই ওরা দুজনেই নাচছে। তো তারপর ওদেরকে নিয়ে বেরিয়ে চলে এলাম, এবার ওরা লেস খাচ্ছে, আর আমি চলে এলাম ননদের জায়ের বাড়ির সামনে বসে বসে একটু গল্প করতে, মানে এই রাস্তার কাছে বসেই আমার ননদের সবাই গল্প করে। তো এবার সন্ধে লেগে গেছে, আমার ননদ সন্ধে দিয়ে দিল, আর সন্ধ্যের সময় ফল কেটে দিচ্ছে সবাইকে। তো ফল টল খেয়ে একটু ওপরে চলে এলাম, কিছু রিলস বানিয়েছিলাম, কিন্তু খুব দুর্ভাগ্যবশত মনটা খারাপ, রিলসগুলো একটাও মানে রাফে শেপ করতে পারিনি। তো শাড়িটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে একটা নাইটি পরে নিলাম, আর এটার মতো ড্রেস আর কিচ্ছু হয় না, কি বলো তোমরা। তো এবার মুড়ি নিয়ে বসেছি, ছেলেকে একটু শুকনো মুড়ি খাওয়াচ্ছি, কারণ সন্ধ্যাবেলা যেন তো একটু বমি করেছিল, তার জন্য মনটা খুব খারাপ ছিল। আর আমি এই শুক্তনি তরকারি এটা ওটা দিয়ে একটু মুড়ি খেয়ে নিলাম। তো মুড়িটা খাওয়ার পরই ছেলে ঘুমিয়ে গেছে, কারণ সারাটা দিন আজকে খুব দৌড়ঝাঁপ করেছে, একটুও বসেনি, তার জন্য সন্ধ্যাবেলায় বলতে 8:30 নাগাদ ঘুমিয়ে গেল। আর রাত্রিবেলা তখন 9:30 বাজছে, খুব দেখো ঠান্ডা করছে, আর বসে থাকতে পারছি না, তার জন্য মুড়ি খেয়ে নিলাম রাতে, আর আজকে ভাত খাবো না। আর এরাও সবাই আমরা মুড়ি খেয়েছি, একসাথেই সবাই বসে পড়েছিলাম। তো মুড়ি টুড়ি খেয়ে এবার ওপরে চলে গেলাম। ওপরে গিয়ে এটা ননদের ঘরে, ননদের মানে আমার ভাগ্নিটা ঘুমিয়ে গেছে, ঢাকা দিয়ে ওকে শুয়ে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো সুস্থ থেকো, টাটা, গুড নাইট।